সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ পবিত্র জুমার দিন। এই জুমার দিনে 15টি সুন্নত রয়েছে। যদি কেউ এই 15টি সুন্নত আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার কপালকে খুলিয়ে দিবেন এবং তার জীবনের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করিয়ে দিবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সেই 15টি সুন্নতের কথা আমরা আলোচনা করি। 1 নম্বরে সকালবেলা, মানে জুমার দিনের সকালবেলা পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করা। তো এই কোরআনুল কারীম তেলাওয়াত করা, বিশেষ করে সূরাতুস সিজদা, এইটা অন্যান্য তেলাওয়াতের পাশাপাশি সূরাতুস সিজদাটা যেন তেলাওয়াত হয়। কেননা এই সূরা সিজদার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাম এবং কিয়ামতের কথা উল্লেখ করেছেন। কেননা এই পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলা পৃথিবীকে ধ্বংস করে দিয়ে এই জুমার দিনেই কিয়ামতকে অনুষ্ঠিত করবেন। এই জন্য এই সূরা সিজদা এটা বেশি করে তেলাওয়াত করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জুমার দিনে তিনি সকালবেলা তেলাওয়াত করতেন। এটা সহিহ বুখারী 1068 নম্বর হাদিস। এরপর 2 নম্বরে এই দিনে বেশি করে দরুদ শরীফ পাঠ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ তোমরা পৃথিবীর যে কোনো স্থান থেকে আমার প্রতি দরুদ পাঠ করো, তাহলে আল্লাহ তাআলা ওই দরুদকে আমার কাছে, আমার সামনে এনে পৌঁছে দেয়। এটা আবু দাউদ শরীফ 1047 নম্বর হাদিস। 3 নম্বর, পবিত্র জুমার দিনে জুমার নামাজের জন্য হাজির হওয়া। কেননা আল্লাহ তাআলা এমন একটা হজের ব্যবস্থা করিয়েছেন যেই দিনটার নাম হলো আরাফার দিন। এই আরাফার দিনে যতগুলো মুসল্লি এক জায়গায় হয়, মুমিন এক জায়গায় হয়, তাদের সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দেন। ঠিক তদ্রূপ জুমার দিনে যারা নামাজ পড়ার জন্য একত্রিত হয়, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করিয়ে দেন। এরপর 4 নম্বরের সুন্নত, সেটা হচ্ছে জুমার দিনে গোসল করা। তিরমিজি 492 নম্বর হাদিস এইটা। 5 নম্বর, সুগন্ধি ব্যবহার করা। অন্যান্য দিনে যদিও একটু কম সুগন্ধি ব্যবহার করে, কিন্তু জুমার দিনে সুগন্ধিটা একটু ব্যবহার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জুমার দিনে সুগন্ধি নিজে ব্যবহার করতেন। নাম্বার 6, মেসওয়াক করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, যদি উম্মতের জন্য কষ্ট না হয়তো তাহলে আল্লাহ তাআলা এই মেসওয়াক করাটা বান্দার জন্য ফরজ করে দিতেন। কিন্তু তিনি ফরজ করেননি। তারপরও যারা মেসওয়াক করবে তাদের নামাজকে 70 রাকাত নামাজ বেশি, মানে 2 রাকাত যে নামাজ পড়বে মেসওয়াক ছাড়া, আর যে মেসওয়াক করে নামাজ আদায় করবে 2 রাকাত, এই 2 রাকাত ব্যক্তির চাইতে 70 গুণ বেশি সওয়াব পাবে মেসওয়াককারী ব্যক্তি। এই জন্য এই দিনে বিশেষ করে মেসওয়াক করতে হবে। 7 নম্বর যেটা সুন্নত বা জুমার দিনে 7 নম্বর যেটা কাজ, সেটা হলো যে মসজিদে ইমাম সাহেব আসার আগ পর্যন্ত কোরআনুল কারীম তেলাওয়াত, জিকির, আসগার, তাসবিহ, তাহলিল এগুলো নিয়ে ধ্যান মগ্নে মসজিদের মধ্যে বসিয়ে থাকা। এইরকমভাবে কেউ যদি বসিয়ে থাকে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের সগীরা গুনাহগুলিকে মাফ করিয়ে দিবেন। এটা নাসাই শরীফ 1401 নম্বর হাদিস। 8 নম্বর, খুতবার সময় চুপ করে বসে থাকা। ইমাম সাহেব যখন খুতবা দিবেন, তখন যারা মুসল্লি থাকবে উপস্থিত, তাদেরকে চুপ করে শ্রবণ করা। এটা শ্রবণ করতে হবে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহমত নাজিল করবেন। নাম্বার 9 নম্বরে এই দিনে সূরা কাহাফ বেশি বেশি করে তেলাওয়াত করা। কেননা সূরা কাহাফ যে ব্যক্তি তেলাওয়াত করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার জীবনে গুনাহ খাতা মাফ করিয়ে দেন। নাম্বার 10, জুমার নামাজে এই 10 নম্বরটা বিশেষ করে ইমামের জন্য, জুমার নামাজের জন্য 2টা সূরা নির্দিষ্ট করে পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পড়তেন, এর মধ্যে 1 নম্বর হচ্ছে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, এইটা, আর আরেকটা হচ্ছে হাল আতাকা হাদিসুল গাশিয়া। নাম্বার 11, এই দিনে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করা। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় বলতে এইটাই বোঝায় যে সুন্নতি লেবাস হতে হবে, এবং সেই কাপড়টা পরিষ্কার পরিচ্ছন্ন বলতে এখানে নতুন কোনো জামা না। আপনার বাড়িতে, নিজ বাড়িতে যেই পোশাকটা রয়েছে, ওই পোশাকটাই সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে, বা বাসাতে যেই ভালো পরিষ্কার কাপড়টা থাকবে, সেই উত্তম পোশাকটাই জুমায় নিয়ে যেতে হবে। নাম্বার 12, মসজিদের মধ্যে সুগন্ধি লাগানো। এটা বিশেষ করে যারা মসজিদের খাদেম রয়েছেন, মসজিদের বিভিন্ন পরিষ্কার আঞ্জাম করেন, এই জন্য এটা তাদের জন্য এই বিশেষ করে এইটা যে মসজিদে এমনভাবে সুগন্ধি লাগানো যাতে করে মানুষ এই পবিত্র জুমার দিনে আসলেই তারা যেন এই সুগন্ধিটা অনুভব করতে পারে, তাদের ঘ্রাণটা পায়, যা আজকে যেন কেমন অন্য একটা দিন। নাম্বার 13, নামাজের জন্য গিয়ে চুপ না থেকে যখন দোয়া করবে, তখন নিজ নিজ গুনাহের জন্য আল্লাহ তাআলার নিকট অনুতপ্ত হয়ে গুনার জন্য ক্ষমা চাইবে। এইটা যদি ক্ষমা কোনো ব্যক্তি চায়, তাহলে জুমার দিনে যে কোনো টাইমে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনে গুনাহ খাতা মাফ করে দিতে পারেন।
নাম্বার 14 কবরবাসীর জন্য দোয়া করা। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাম এই জুমার দিনে কবরবাসীর জন্য দোয়া করতেন, এবং যেহেতু কিয়ামতের দিন এইটা হবে, এই কবরবাসীর জন্য আল্লাহ তাআলা দোয়া করার জন্য বেশি বেশি করে তার রাসূল সাল্লামকে নির্দেশনা দিয়েছেন। এই জন্য বিশ্বনবী যেই দিন জুমার দিন হতেন ওই দিন তিনি কবরবাসীদের জন্য দোয়া করতেন। নাম্বার 15 বিশেষ একটি সময় দোয়া করা। উলামায়ে কিরামগণ, মুফাসসির কিরামগণ তিনি বলেছেন যে যেই সময়টিতে জুমার দিন আল্লাহ তাআলা বিশেষভাবে তাদের বা বান্দাদের দোয়াকে কবুল করিয়ে থাকেন, এইটা নিয়ে কেউ বলেছেন যে খুতবা দানের সময় থেকে নিয়ে ফরজ নামাজের মোনাজাত পর্যন্ত এইটা। আবার কেউ বলেছেন জুমার দিনে আসরের পর থেকে নিয়ে মাগরিবের সময় হওয়া পর্যন্ত এই টাইমটাতে আল্লাহ তাআলা বান্দাদের গুনাহ খাতাকে মাফ করে দেন, যা দোয়া করবেন তাই কবুল করেন না। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এই পবিত্র জুমার দিনে যে আমরা 15টি সুন্নত শুনলাম, এটি বিশেষ কোনো কঠিন আমল নয়। এটি যে কোনো একজন পাঞ্জেখানা আমলকারী ব্যক্তি বা পাঞ্জেখানা যে নামাজ আদায় করে তিনি অনায়াসে এগুলো করতে পারেন। সকালবেলা তেলাওয়াত করা, জুমার জন্য গোসল করা, মেসওয়াক করা, এবং তাড়াতাড়ি মসজিদে গিয়ে যেখানে স্থান পাবে সেখানেই থাকা এবং সেখানে জিকির আজকার তেলাওয়াত পাঠ করা, বিশেষ করে খুতবা শোনা, নিশ্চুপভাবে শোনা, কাউকে কোনো কথা না বলা, এগুলো তো সাধারণ বিষয়। এই বিষয়গুলো অবশ্যই আমরা আমল করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে জুমার দিনে এই 15টি সুন্নত এবং 15টি এই অভ্যস্ত আল্লাহ রাসূলের সুন্নত যেগুলো, এগুলো পালন করে আমাদের বেশি বেশি করে তার রাসূলের উম্মতের মধ্যে শামিল করে নিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।